হ্যালো হোয়াটসঅ্যাপ, কে অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি, আমার ওয়াইফও ভালো আছে। সো আজকে আমরা ঈদের তৃতীয় দিন, আজকে আমরা অনেকদিন পর বাইরে যাচ্ছি। তো আমার ওয়াইফ প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্টও, এই কারণে আমরা একটু বাইরে যাচ্ছি। আমরা ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোথাও যাইনি, তো আর অনেক চোখা খাইতে ইচ্ছা করতেছিল, তো এই কারণে 2টা বড়ি কিনে দিছি। তো আমরা বেশি কোথাও যাব না, রিক্সা দিয়ে একটু সামনেই যাব। তো আমরা 3 দিন ধরে কোথাও যে বের হই নাই, এই কারণে একটু সামনে যাব। তো দেখি কোথায় যাওয়া যাক। তো বলতেছে কয় কোথায় যাবা, তাই আমি বললাম চলো বেশি দূর যাব না, আমরা যে 1 ঘন্টার ভিতরে আইসা পড়বো। চলো দেখ যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যাক। এমনিতে গেতেছি, এখান থেকে গেতে গেতে সামনে একটা প্রাইভেট কার দেখলাম। তো গাড়িটা অনেক ভালোই লাগলো। তো নদীটা অনেক সুন্দর, তো বেরিবানটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ। আজকে প্রায় একটা মেলার ভিতরে আসি আমরা এখানে। তো মেলাটা প্রতিদিনই প্রায় জমজমাটি থাকে এখানে, কারমাঙ্গিচর মেলা, এটা হচ্ছে শেখ জামালের এখানে। তো ভালোই লাগলো, মেলাটা ঘুরলাম। তো ঘোরার পরে তো বলতেছে, হঠাৎ করে বলতেছে কিছু খাবে, তো এই কারণে বেশি কিছু নাই। এই দেখেন নিচে আবার অনেক সুন্দরই বলতেছে, আপনার এই যে ধোলনা বলে এগুলা মানে বইছে ওখানে, ভালোই লাগতেছে। তো বলতেছে একটু বার্গার খাবে, তো মামাকে বললাম মামা 2টা বার্গার দাও। তো 2টার থেকে একটা ও খাইলো, ও খাইয়া করতেছে আমি মজা অনেক। তা আমি বলছি ঠিক আছে, খাবার একটা খাবা, বলছে না। তো ওটা খেলো, খাওয়ার পর তো বললাম চলো আমরা চলে যাই এখন, কারণ বেশি ঘোরা লাভ নাই। এমনিতে দিয়ে আর মনটা খারাপ হয়ে গেল। তো হঠাৎ করে কি হলো বুঝতে পারতেছি না। তো আমার উপরে এত রাগ করে ফেললো হঠাৎ করে, তো পুরাই আজব হয়ে গেলাম। বললো চলো বাসায় যে দেখি কি গিয়েছে তোমার। তো গেতেছি, তো আমাদের যে ফার্স্ট বেবি ছিল, তো ওই বেবিটা মারা গেছে। তো সবার ওই বেবিটার জন্য দোয়া করবেন। ওর প্রায় দেড় বছর হয়ে গেছে গা। তো আমার যে ফার্স্ট বেবিটা মারা গেছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমার এটা 8 মাস, 8 মাস পরে আবার আমার এটা কনসেপ্ট করছে আমার ওয়াইফ। তো তার জন্য দোয়া করবেন। দেখেন ওর মনটা পুরো খারাপ, বাসায় আসছি মাত্র। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।